নমস্কার সবাইকে, আমি পাপিয়া ঘোষাল, টিয়ামো যে রিসেন্ট ভাইরাল টি শপ তার ফাউন্ডার। তো আমার বক্তব্য একটাই সবাইকে, যে আমি শুধু এটুকু জানতে চাই যে আমি তো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, একটা ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলাম এবং জিরো থেকে শুরু করা যাকে বলে আমি সেই জিনিসটা করতে চেয়েছিলাম। তো এইরকম একটা সময়ে যে হঠাৎ করে একটা চলন্ত ব্যবসাকে বন্ধ করে দেওয়া, আমার সাথে সাথে আমার স্টাফেরা আজকে সবাই পয়সার জন্য আমাকে কল করছে। এন্ড অফ দ্য ডে সবাই আমরা খাচ্ছি নিজের জীবনে কিছু না কিছু রোজগার করার জন্য, নাম করার জন্য। তো আমার অপরাধটা কি ছিল যেখানে আমাকে উইদাউট এনি ইনফরমেশন এরমভাবে বন্ধ করে দেওয়া হলো ব্যাপারটাকে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটাই বলতে চাই যে আপনারা এদের আমার অন্যায়টা বলুন, আর নয়তো এই যে ব্যাপারটা যেটা ঘটছে সেটার একটা এটার একটা ইতি হওয়া দরকার। নয়তো কোনো মেয়েই কোনোদিন বাইরে বেরিয়ে এই তথাকথিত যে আমাদের ব্যারিয়ারগুলো আছে সেগুলো কোনোদিন ভাঙার সাহসটুকুও করতে পারবে না। আর আমি শুধু এইটুকু বলতে চাই যে আমার অন্যায়টা দেখিয়ে দিন, আমি চুপচাপ সেখান থেকে চলে যাব। কিন্তু এটা কোন ধরনের জিনিস? এটা একটা চলন্ত ব্যবসাকে উইদাউট এনি ইনফরমেশন, এনি নোটিস, এটা তো কোনো প্রশাসনও করে না। প্রশাসনও একটা নোটিশ দেয় যে না, এই প্রবলেম, আপনি এখান থেকে সরে যান। তো এই যে নোংরামিগুলো যে হচ্ছে সেগুলো বিহিত হওয়া দরকার। আজকে আমার সাথে হচ্ছে, কালকে আপনাদের সাথেও এটা হতে পারে। তো সেক্ষেত্রে দেখুন, আপনারা আমার রিকোয়েস্ট কি, এটা ব্যাপারে আপনারা পজিটিভ কোনো অ্যাপ্রোচ করবেন এবং আমি যেটা আমার দরকার বা যেটা আমার নিড সেটা আপনারা। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই কথা, কি কোথাও না কোথাও যখন আমরা লকডাউনে ভুগছিলাম তখন আমাদেরকে এটা বলা হয়েছিল কি কোনো প্রফেশনই ছোট নয়, তোমরা একটা চপের দোকান খোলো, তোমরা কাজ করো, বিকজ এন্ড অফ দ্য ডে কাজ ইজ ইম্পর্টেন্ট। কাজ করলে তোমার কাছে পয়সা কোনো না কোনোভাবে আসবে। যদি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস শুনেও যদি এই কাজটা করে থাকি, কি হ্যাঁ আমি একটা চায়ের দোকান খুলেছি, আমাদের এডুকেশন কি শেখায় যে কোনো কাজ ছোট নয়, তুমি যা ইচ্ছা করতে পারো স্বাধীন ভারতে। তোমার এটা ফান্ডামেন্টাল রাইট কি তুমি কি কাজ করবে, কি পড়বে, কি শুনবে, এটা তোমার যাবতীয় সমস্ত অধিকার রয়েছে। মিস্টার আম্বেদকরের আমরা যে আইন আছে সেখানে আমরা এটাই জেনেছি। তো আমাদের যে রাজ্য যিনি চালাচ্ছেন সেটাও একজন লেডি। তো যখন আমি তার অ্যাডভাইস সব কিছু অনুযায়ী কোনো কাজ করছি, সেই কাজটাকে বদনামের বলা হচ্ছে এবং চলন্ত একটা ব্যবসাকে এইভাবে উইদাউট এনি ইনফরমেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এইটা তো কোনো প্রপার কারণ নেই। আমি যদি ভুলও হই, আমাকে তো নোটিশ দিয়ে তোলা উচিত ছিল, এরকমভাবে হঠাৎ করে সব কিছু পেন্ডিং করে। তো ম্যাডামের কাছে বা দিদির কাছে আমার এটা আর্জি যে এটা হওয়া উচিত ছিল না ম্যাম। যদি কোনো দিন সম্ভব হয় তাহলে এই ব্যাপারটা একটু দেখুন। আর আমাদের মধ্যে মনে হয় যে নারীর যে বিষয়টি, আমরা মনে করি যে ওই ইকুয়ালিজমের যে ব্যাপারটা, ওটা কিন্তু বইয়ের পাতাতেই থেকে গেছে। মধ্যযুগ সত্যযুগের মতো কলিযুগও কিন্তু আলাদা কিছু নয়। এখানে ওই মেয়েদেরকে নামাতে ওদের ক্যারেক্টারকেই তুলে ধরতে হবে এবং মেয়েরা যাই করতে যাবে সেখানেই একটা অন্য কোনো ইন্টেনশন আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে, সবসময় আমাদেরকে ওটাকেই বলতে হবে। আর কোনোভাবে মেয়েদেরকে দমন করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কি এই ব্যাপারে আপনি দেখুন। আমি কিছু ভুল করিনি, কোনো অন্যায় করিনি। আমি আমার পড়াশোনা শিখে আমার মনে হয়েছে, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে দেখে মনে হয়েছে কি হ্যাঁ লোকজন তো করছে, মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, বেরোচ্ছে, যা ইচ্ছে তাই করছে, আমিও সেটাই করতে চেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি অপরাধ বোধ কী হয়েছে আমি জানি না। আমি রিকোয়েস্ট করছি কি আমার যে ব্যবসা যেটা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তার একটা বিচার হোক।